আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস নোটটা নাই মুক্তার ভাই? ক্লাস নোটটা আমার কাছে তো নাই এই মুহূর্তে। ক্লাস নোটটা আপনাদের কারো কাছে কি শেয়ার করছিলাম আমি ক্লাস নোটটা? হ্যাঁ, তোর তো শেষ শেয়ার করাই আছে। আপনি কি ইয়েতে মোবাইলে হচ্ছে করাচ্ছেন? বুঝতে পারছি। হ্যাঁ, একটু মোবাইলে করাচ্ছি। আমি একটু পরে ক্লাসরুমে ঢুকতে হবে আরকি। একটু মোবাইলে আপাতত শুরু করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديكم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئك جعلنا لكم عليهم سلطانا مبينا وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদের কোরআনের আজকের ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত লাস্ট ক্লাসে এই আয়াতগুলোর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম, যেটার যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াতগুলোর বক্তব্য এসেছে।
সেই যুদ্ধে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তো মুসলিমদের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের অবস্থাটা কি, সেটি এমন হতে পারে যে তারা শত্রুপক্ষের লোক, তখন তাদের সাথে ট্রিটমেন্ট হবে এক ধরনের। আর যদি এমন হয় যে তারা শত্রুপক্ষের লোক নয়, বরং তারা কোনো কারণে বাধ্য হয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এমন হতে পারে যে তারা মুসলিম কিন্তু মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে অংশগ্রহণ করতে হয়েছে, অন্যদের চাপে তাদেরকে অংশগ্রহণ করতে হয়েছে। যদি এমন হয়, অথবা যদি এমন হয় যে তাদের সাথে মুসলিমদের চুক্তি আছে কিন্তু তারপরেও অন্যদের চাপে পরিস্থিতিতে পড়ে তাদেরকে এই যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে, তাইলে সেই ক্ষেত্রে তাদের সাথে আচরণ কি হবে, সে আচরণের কথাই মূলত এখানে সে আচরণের কথাই মূলত এখানে বিভিন্নভাবে বলা হয়েছে। আহ আমরা সেকেন্ড তার ভাই আমি লেকচারটা অন করতে পারি, আমি ল্যাপটপে ঢুকেছি, চান? তো ভাই আপনি যদি স্ক্রিন শেয়ার করতে বলেন, পারমিশন দেন, তাহলে আমি। না, আমি তো স্ক্রিন শেয়ার করেছি ভাই। ও আচ্ছা, আমিও ঢুকেছি, এই জন্য আপনার। না, আমি স্ক্রিন শেয়ার করেছি। তো আচ্ছা, তো সেই অবস্থা এটা নিয়ে আমরা যেহেতু প্রাইমারি আলোচনা করেছি, আমি সেই প্রাইমারি আলোচনা না যাই। আহ আহ, এটা রুকু কি 12 না 14 জন বললেন? 12। 12, এই তো, এটাই তো 12। 80 আয়াত থেকে মানে ওয়ার্ড ফর ওয়ার্ড শুরু হবে। ওকে, আচ্ছা, এখানে আমরা প্রথমত যেটা দেখি 88 থেকে, তাই না? فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا. فما لكم، فما لكم তাইলে, তাহলে, তবে, মা লাকুম, তোমাদের কি হলো? মা লাকুম, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, এটা কোরআনে মা লাকুম এর এই জাতীয় ব্যবহার কোরআনে খুব বেশি নাই, কিন্তু ঠিক অবাক, বিস্ময়, অথবা আহ, অথবা ধরুন হতাশা, এরকম বোঝানো যায়। আল্লাহ তাআলা তো হতাশা প্রকাশের কিছু নেই, কিন্তু হিউম্যান ল্যাঙ্গুয়েজে যেহেতু আল্লাহ তাআলা কথা বলছেন, তো সেক্ষেত্রে এই টোনটা হলো এরকম, হোয়াট হ্যাপেন্ড, ও কি হলো তোমাদের, তোমরা এমন করছো কেন, মানে এমন এক ধরনের অভিব্যক্তি প্রকাশের জন্য মা লাকুম আসে। তো মা লাকুম, সুতরাং
মা কি হলো লাকুম তোমাদের, ফি আল মুনাফিকিনা মুনাফিকদের ব্যাপারে, ফি মানে সম্পর্কে, ব্যাপারে, আল মুনাফিকের মুনাফিকদের ব্যাপারে, ফিআতাইনে ফিআতাইনে শব্দটি ফিআতুনের দ্বিবচন, ফিআতুন দুদল। তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে কেন? মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে যাওয়া মানে হচ্ছে মুনাফিকদের আহ ব্যাপারে দল বলছে যে ঠিক আছে, আমরা তাদেরকে যুদ্ধের ময়দানে আমাদের সাথে পারমিট করি। মুসলিম সাহাবীদের মধ্যে অন্যদল বলছে যে না, আমরা পারমিট করব না তাদেরকে। একদল বলছে যুদ্ধের ময়দানে তাদেরকে পেলে আমরা যোদ্ধাদের মতোই তাদের সাথে আচরণ হবে। আরেক দল বলছে না, পেলেও আমরা তাদের সাথে বন্ধুদের মতো করে আচরণ করবো, বিপরীত পক্ষে তাদেরকে পেলেও। আল্লাহ বলছেন যে না, তোমরা কি ব্যাপার, তোমাদের তো একটা স্ট্যান্স নিতে হবে, আর সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদিল মুনাফিকিনা কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। তোমাদেরকে অবশ্যই মুনাফিকদের ব্যাপারে রিজিডিটি শো করতে হবে। এখানে আহ আম, মানে লেনিয়েন্সি শো করার কোনো সুযোগ নেই। ওয়াল্লাহু অথচ আল্লাহ আর কাসাহুম, আর কাসাহুম আল্লাহ ফিরিয়ে দিয়েছেন তাদেরকে, আর কাসা এবং হোম তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, অথবা ফিতনার মধ্যে নিমজ্জিত করে দিয়েছেন। একটা চক্রের মধ্যে আল্লাহ নিমজ্জিত করে দিয়েছেন তাদেরকে, কারণে মাজা কাসাবু, তারা যে উপার্জন করেছে, মানে তারা যে সকল কাজকর্ম করেছে, এই কাজকর্মের ফলশ্রুতিতে তারা এক ধরনের আবর্তের মধ্যে পড়ে গিয়েছে। তারা আল্লাহ তারা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন কি? তাদের পথভ্রষ্টতার দিকে ফিরিয়ে দিয়েছেন। তো তোমরা সেই ক্ষেত্রে আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় না, তোমরা তাকে হেদায়েত দিতে পারবে? ঠিক এই কথাটি পরে সে কি তুরিদু না, তোমরা চাও আন যে তাহাদু, তোমরা হেদায়েত দেবে, তাহাদু হেদায়েত, হাদা ইয়াহদু মান যাকে, আদল্লা পথভ্রষ্ট করেছেন, দল্লা ইয়াদিল্লু দল্লুন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন, তাই না? দলালাত, দলালাত মানে কি? পথভ্রষ্টতা। ওয়াজাদাকা দল্লান, আমি কি তোমাকে পথভ্রষ্ট পাইনি? সেখান থেকে আদাল্লা ফ্যামিলি ফোর, মানুষের পথভ্রষ্ট করা। আল্লাহ এটা, আল্লাহ হচ্ছে ফাইল, কর্তা। যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে কি তোমরা পথ দেখাতে চাও, হেদায়েত দিতে চাও? না, তাই না? মানে আল্লাহ যদি পথভ্রষ্ট করেন তাহলে তোমরা তাকে হেদায়েত দেবে কিভাবে? ও ও তোকে তো কোন নামে দেখলাম না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ মধ্যে হ্যাঁ ঢুকছে, হ্যাঁ বুঝছি। ঠিক আছে, ওকে। ও আর মান যাকে ইউদলিল পথভ্রষ্ট করলো, যে একই রুটে, যে দলাম লাম, আল্লাহ কর্তা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, মান যে, সে, কে, যাকে তাকে, যাদেরকে তাদেরকে, বা লান তাজিদা, লান কখনোই না, এই প্রত্যয় যদি ভবিষ্যতে কোনো জিনিসকে নেগেট করে না দিয়ে, তাজিদু থেকে তাজিদা লান আসার কারণে, কারণ আন লান কায় এইজন, এই চারটি বর্ণকে গ্রামারে আপনার পড়েছেন হরফ নাসেবা বলে, অর্থাৎ এগুলি যখন ফেলে মুদারির পূর্বে আসে তখন ফেলে মুদারি শেষে মনে কি হয়? জবর হয়। অথবা নুন থাকলে, দ্বিবচন বহুবচন নুন থাকলে সেটা পড়ে যায়। তো তাজিদা কি থেকে এসছে? ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, তোমরা পাবে না, তুমি পাবে না। রাসূল ইসলামকে আল্লাহ অ্যাড্রেস করছেন। And look at the situation. আল্লাহ তাআলা এর আগে বললেন মুসলিমদেরকে লক্ষ্য করে,
এখানে দেখেন কি, আতুরিদুনা, তোমরা কি চাও, আনতাহদু, এই যে উ হেদায়েত দিতে, তোমরা কি হেদায়েত দিতে চাও যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? এবার আল্লাহ তাআলা শুধু এককভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করছেন, ওয়া আর মান, যাকে ইউদলিল পথভ্রষ্ট করেন আল্লাহ আল্লাহ, ফা তবে লান নেভার তাজিদু তুমি পাবে। দেখেন তোমরা থেকে তুমিতে ইয়ে হয়েছে, কারণ কি, তুমি পাবে না, লা হু, লা মানে জন্যে, হু তার জন্য, অ্যাবসলিউটলি ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তার জন্য তুমি পাবে না সাবিলা কোনো পথ, মুক্তির কোনো পথ, হেদায়েতের কোনো পথ তুমি পাবে না, আপনি পাবেন না। ইস্যুটা হলো মুসলিমরা তো হেদায়েতে থাকার জন্য প্রতি মুহূর্তে স্ট্রাগল করে, অর্থাৎ দে নিড হেদায়েত। আর হেদায়েত তারা গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে। তো ফলে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে তোমরা ওদেরকে হেদায়েত দিতে চাও, আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে হেদায়েত হচ্ছে অ্যাবসলিউটলি ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ। এমন কি যে নবীকে আমি হেদায়েত দানকারী হিসেবে পাঠিয়েছি, পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি, তিনিও তো কাউকে হেদায়েত দিতে পারবেন না, তিনিও তো কাউকে হেদায়েত দিতে পারবেন না। তো তোমরা কি ওদেরকে হেদায়েত দিতে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, তোমরা তো হেদায়েত দিতে পারবে না, এমনকি রাসূলও হেদায়েত দিতে পারবেন না। কারণ রাসূলের কাজ হচ্ছে পথ দেখানো, পথ দেখানো, পথ দেয়া না, পথ দেয়ার ক্ষমতা তার নাই। এবার কারণে তিনি তার চাচাকেও দিতে পারেন নাই, আবু তালেবকে, এবং আরো অনেককে। কারণ তার কাজ হচ্ছে কেবল ডাকা, অন্যরা ডাকে সাড়া দিলেই কেবল তারা হেদায়েত পাবে, আদারওয়াইজ পাবে না। কখনো কখনো বিভিন্ন ছুতায় আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেন, কি ছুতায় হেদায়েত দেবেন তিনি ছাড়া কেউ জানেন না। কখনো কোরআনের একটি আয়াত মানুষের হেদায়েতের কারণ হয়, কখনো একটা অ্যাক্সিডেন্ট মানুষের হেদায়েতের কারণ হয়, কখনো কখনো কোনো কিছু প্রাপ্তি মানুষের হেদায়েতের কারণ হয়। আপনার জন্য যেটি হেদায়েতের কারণ, অন্যের জন্য সেটি হেদায়েতের কারণ নাও হতে পারে, বরং অন্যের জন্য সেটি ধ্বংসেরও কারণ হতে পারে। কেউ অর্থ পেয়ে হেদায়েত পায়, কেউ অর্থ হারিয়ে হেদায়েত পায়, কেউ সুস্থ থেকে হেদায়েত পায়, কেউ অসুস্থ হওয়ার পর হেদায়েত পায়, কারো প্রিয়জনের মৃত্যু হলে হেদায়েত পায়, কেউ প্রিয়জনকে কাছে পেলে হেদায়েত পায়। এটা ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল নির্ধারণ করেন। অতএব হেদায়েতের উপলক্ষ, বহু মানুষ কোরআন পড়ে পথভ্রষ্ট হচ্ছে, অনেককে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের মাধ্যমে হেদায়েত দিচ্ছেন। বহু মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে বেড়াচ্ছে, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ঘটনা শুনে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। ওয়াদ্দু, তারা কামনা করে, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, গভীর থেকে কোনো কিছু প্রার্থনা, মানে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করা, এটা হলো ওয়াদ্দা, এর পরম ভালোবাসা, ইন্টেন্স লাভ। ওয়াদ্দু, তারা পরম ভাবে চায়, লাউ যদি তাকফুরুনা, তোমরাও কুফরি করতে। এবং আপনি যদি গোটা পৃথিবীর দিকে তাকান তাই দেখবেন কামা, যেমনি ভাবে কাফারু তাফারু, তারাও কুফরি করেছে। ফা তাইলে তাকুনু না, তোমরা হবে, তাকুনু কানা ইয়াকুনু, সাওয়া সমান। দিস ইজ ইউনিভার্সাল রুল, অসম্ভব সত্য কথা। আপনি যেমন আপনি আপনার আশপাশের মানুষদেরকে তেমনই বানাতে চান। আপনি যদি দিনদার হন তাহলে আপনি অন্যদেরকে দিনদার বানাতে চাইবেন। আপনার যদি কোরআনে ভালোবাসা থাকে তাহলে ইউ উইল ইনভাইট দ্য পিপল টু দি ক্লাস অফ দি কোরআন। তখন আপনি মানুষকে কোরআন দিকে ডাকবেন। আপনি যা ভালোবাসেন আপনি সেটাই করতে চান, এবং গভীর ভালোবাসা থেকেই কেবল অন্যকে ওই দিকে আহ্বান করা যায়। আদারওয়াইজ যদি ক্যাজুয়াল হয়, যেমন সেকুলার
মুসলিমদের অবস্থা হলো কি, সে একদিকে ভয়াবহ সেকুলার, এবং সে কারণে সে ইসলামকে গভীরভাবে ভালোবাসে না, এটা ক্যাজুয়াল কালচার, এবং এজ এ পার্ট অফ কালচার সেটা করে, এবং এই কারণে সে কাউকে দাওয়াত, আমি দাওয়াতটাও দিই না ভাই। আমি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, এমনকি আমি বহু মানুষেরই জানি তারা তাদের সন্তান বা পরিবার পরিজনের ব্যাপারে বলে, আমি আমার সন্তানদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে পড়বা, যদি ভালো না লাগে তাহলে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আমি তোমাদেরকে বলার বললাম। আমি অনেক মানুষকে, বাবা মা এদেরকে কথা বলতে শুনেছি। স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, কেবল আল্লাহর ব্যাপারে তারা ভয়াবহভাবে স্বাধীন, কারণ আল্লাহকে তো তারা ভালোবাসে না। কিন্তু অন্য ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে কোনো স্বাধীনতা নেই। তোমাকে এটা করতেই হবে, তোমাকে ওই ব্যবসা করতে হবে, ওই জায়গায় পড়তে হবে, ওই কলে তোমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, তোমাকে ওই জায়গায় চাকরি করতে হবে, তোমাকে ওই দেশে যেতে হবে, তোমাকে ওইটা অর্জন করতে হবে, সেই জায়গায় কোনো ছাড় নাই। কিন্তু আল্লাহর ব্যাপারে, ইউ আর লিবারেল, ইউ হ্যাভ ইউর ফ্রিডম, আই গিভ ইউ ইউর ফ্রিডম, তুমি তোমার মতো যা মনে চাই করো, আমি চাপিয়ে দিতে চাই না তোমার উপর। আমি হিজাব চাপিয়ে দিতে চাই না, আমি দিন চাপিয়ে দিতে চাই না, আমি সালাদ চাপিয়ে দিতে চাই না, কোরআন চাপিয়ে দিতে চাই না। তুমি চাইলে সিনেমা দেখতে পারো, চাইলে এলজিবিটিউ মেম্বার হতে পারো, চাইলে এটা হতে পারে সেটা হতে পারো। আপনি সেকুলার মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখতে পাবেন, এটা একটা নেফাকি। এই প্রবণতা থেকে আসলে আপনি গোটা পৃথিবী জুড়ে যদি দেখেন, যদি আপনি কালচারাল হ্যাজিমনি যদি আপনি দেখেন, সেটা হিন্দু কালচারাল হ্যাজিমনি অথবা খ্রিস্ট জুদায়িক কালচারাল হ্যাজিমনি দেখেন, তারা চায় যে আমরা তাদের মতোই হই, পোশাকে আশাকে, কথায় আচরণে, চিন্তা চেতনায়, রুচিতে, তাই না, ফিলোসফিতে, দর্শনে, তাদের মতো যেন আমরা হই। এটা মুনাফিকদের অবস্থা। মুনাফিকরা যেমন নেফাকি করে, ওরা বলে আমরাও নেফাকি করি। আর দিনদার মানুষ তিনি প্রাণ, আপনার এটা গভীর মমতা থেকে আসে। আপনি চান, আপনি নিজেও জান্নাতে যেতে চান, আপনার সন্তানদেরকে আপনি জান্নাতে নিতে চান, আপনি নিজেও জান্নাতে যেতে চান, আপনার পরিবার পরিজনও জান্নাতে চাক, সেটা আপনি চান, গভীর ভাবে চান আপনি। এবং এই গভীর চাওয়ার প্রকাশ ঘটে আপনার তাদের সাথে ওই বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে। আপনি কত গভীর ভাবে মমতার সাথে বিষয়টা তার সামনে উপস্থাপন করছেন, কত কনভিন্সিং উপস্থাপনের জন্য আপনি পড়াশোনা করছেন, অথবা আপনি যুক্তি খুঁজছেন, আপনি তাকে যত ধরনের সুযোগ পান তখনই আপনি তার সাথে সেটি নিয়ে আলোচনায় জুড়ে দেন, আপনার নিজের গল্প বলেন, অথবা সেখানকার আরো আবেগ তাড়িত বিভিন্ন ঘটনাগুলো আপনি তাকে বলে আপনি এখানে আনতে চান। আপনি মসজিদে যান, তাকে মসজিদে নিয়ে আসেন। আপনি দিনী হালাকায় যান, তাকে আপনি সেখানে নিয়ে যেতে চান। আপনার বন্ধু, আপনার বান্ধবকে সেখানে আপনি দাওয়াত দেন, আপনার আলোচনায় সেটি থাকে। আপনি যখনই কোথাও বসেন আলোচনায়, তখন আপনার আলোচনা, যেমন আপনার কোরআনের আলোচনা চলে আসে এখানে, আমরা একটা কোরআনের কাজ করি, কোরআনের ক্লাস করি, বিকজ ইউ লাভ ইট। এই কারণে আপনি যে বলেন, আপনি যেটা আপনার বাসার টাইলস এর কথা অথবা ফিটিংস এর কথা আপনার খুবই আলোচনায় বারবার ফিরে আসে, ওহ এটা খুবই মজা, ওই দেশ থেকে এনেছি, সে দেশ থেকে এনেছি। তো আপনার বাসার কথা, আপনার বাড়ির কথা, আপনার সন্তানরা বিশাল, মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, সেগুলো আপনি গল্পের ছলেই বলেন, বিকজ ইউ লাভ দ্যাট। মানুষ যেটা ভালোবাসে সেটা ডিসকাশন করে। তো এটা, এই বক্তব্যে মানুষের রুচির ফিলসফি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওকে, এখন তারা চায় তারাও তোমাদের মতো হোক, মানে তোমরাও তাদের মতো হও, অতএব তোমরা তাদের মতো করে চিন্তা করছো, তোমরাও তাদের মতো চিন্তা করছো, তাইলে কি ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, অতএব লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না। ইত্তাখাযা ইত্তাখাযু, আগের শব্দটা ওয়াদ্দুন। ওয়াদ্দ মানে হচ্ছে গভীর অন্তর থেকে কোনো কিছু চাওয়া, ইত্তাখাযা মানে হচ্ছে অন্তর থেকে কোনো কিছু গ্রহণ করা। ইত্তাখাযা কিন্তু আখাযা না, ইত্তাখাযা হচ্ছে অন্তর দিয়ে গ্রহণ করা, আখাযা হলো হাত দিয়ে গ্রহণ করা। তো ফালা তাত্তাখিযু মিনহুম, ওই মুনাফিকদের থেকে তোমরা গ্রহণ করো না আউলিয়া, কোন বন্ধু। এখন এটা বন্ধু মানে আপনি সেকুলারদেরকে কি তাইলে আপনার বন্ধু বানাতে পারবেন না, তাদের সাথে উঠা বসা করতে পারবেন না?
অথবা অমুসলিম যারা আছে, যারা আপনার উপর কালচারাল হেজিমনি বা তাদের থিওলজিক্যাল বিলিফ গুলো আপনার উপর তারা বিভিন্ন ছলে বলে কৌশলে, তাদের লিটারেচারে, তাদের সিনেমায়, তাদের নাটকে, তাদের পণ্যে ইত্যাদি সবকিছুতে, তাদের পলিটিক্যাল ডায়ালগে, সব জায়গায় তারা এগুলো আপনার উপর চাপিয়ে দিতে চায় বা আপনাকে ইনফ্লুয়েন্স করতে চায়। এই জাতীয় ব্যক্তিদেরকে আপনি আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। এখন বন্ধু মানে কি? অন্তরঙ্গ বন্ধুত্ব। কেন অন্তরঙ্গ বন্ধুত্বের ইস্যু এখানে আসে? কারণ আপনি আপনার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য যেমন ইচ্ছা তাই করবেন। কখনো কখনো তো আমরা জানি এই যে ইয়াং পোলাপাইন তারা পথভ্রষ্ট হয়ে যায় তো পিয়ার প্রেশার, যেটাকে আমরা বলছি। তো পিয়ার প্রেশার মানে কি? অর্থাৎ বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধুদের প্রভাবে তারা হয়তোবা লাল পানিতে চুমুক দিচ্ছে, অথবা আগুনে তারা মুখ দিচ্ছে, অথবা ধরুন অশ্লীলতা তারা জড়িয়ে পড়ছে। এগুলো স্রেফ তাদের জন্য অ্যাডভেঞ্চার, অথবা তাদের ওই বন্ধুদের বন্ধুত্ব রক্ষার জন্য এই কাজটা তারা করে। আপনিও ক্রিসমাস ডেতে আপনি হয়তোবা তার জন্য একটা অথবা আপনার বাসায় ধরেন আপনি হয়তোবা সান্তা ক্লজের মতো করে আচরণ করবেন, অথবা ক্রিসমাস ট্রি আপনি ইয়ে করবেন, অথবা তার জন্য আপনি ক্রিসমাস এর জন্য বিভিন্ন গিফট উপঢৌকন পাঠাবেন। আপনি বলেন দিস আর মাই ফ্রেন্ডস, হাউ ক্যান আই অফেন্ড দেম? শুড নট আই ওয়েলকাম দেম, অথবা কংগ্রেচুলেট দেম, অথবা তাদের উইশ ফর গুড ফর দেম? এটাকে আপনি করবেন না। কিন্তু আপনি এর মধ্যে হয়তো ভুলেই গেছেন, আপনি শিরককে কিন্তু মানে ইয়ে করলেন, আপনি সেটাকে হয়তো বা অ্যাপ্রুভ করলেন। ইয়েস, ওই মানে ওইখানে ওই দিন ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান মনে করে, অথবা গড মনে করে, গডের কাছে তারা চায়। সো আপনার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। আপনার যদি ক্রিসমাস কি কেবল একটা বা বড়দিনকে কেবলমাত্র একটা বড়দিন হিসেবে মনে করেছেন, কিন্তু এটা যে এন্টায়ার ফিলসফি অফ দেয়ার রিলিজিয়ন, সেটা হয়তো আপনি বুঝেনই না। এটা যে বন্ধুত্বের প্রভাব। ফাতাতাত্তাখিযু মিনহু আউলিয়া। অথবা এখানে হচ্ছে আপনি তাদেরকে আপনার আহ, একটা হচ্ছে ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ, যে ঠিক আছে তুমি আমার প্রতিবেশী, তুমি আমার ইয়ে, ওকে, আই ক্যানট উইশ ইউ ফর ক্রিসমাস, আমি সেখানে তোমাকে ক্রিসমাসে এটা বলতে পারি না, তবে আমি তোমার জন্য হেদায়তের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও, সঠিক পথ প্রদর্শন করো। আপনি যদি মনে করেন যে আপনি যে পথে আছেন এটা সঠিক, তাহলে আপনি দাওয়াত দেবেন না। আপনার এই রিলিজিয়াস ফ্রিডম, এটা তো নেফাকি এক ধরনের, এটা এটা রিলিজিয়াস ফ্রিডম না। হ্যাঁ, আপনি সরাসরি তাকে আপনার ইসলামের কথা না বলেন, বলতে পারেন না আপনি, কিন্তু তার জন্য তো আপনি অন্তত হেদায়েতের দোয়া করতে পারেন, আল্লাহ তুমি আমার এই আমার সাথে এত পরিচিতাকে তুমি হেদায়েত দান করো। বাট ইউ ডোন্ট হ্যাভ এনি, আপনি কোনো তাদের এই যে ইয়ের মধ্যে আছে, সে এত বিশাল বড় ভ্রান্তি, এবং আপনি গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আপনি পড়েন প্রতিদিন যে তারা পথভ্রষ্ট, আপনি পড়েন এবং আপনি বিশ্বাস অংশ যে কেউ যদি এই দিনের পথে, ইসলামের পথে না আসে, তাহলে সে নিশ্চিতভাবে সে পথভ্রষ্ট, বাঁচার কোনো উপায় নাই। এটা আপনার আকীদার অংশ, এবং এই আকীদা কেউ পোষণ না করলে সে মুসলমান না। তাহলে কি হলো? এইটা তো এক ধরনের সেকুলার লিবারালিজম, রিলিজিয়াস লিবারালিজম, এটা তো নেফাকি। আল্লাহ বলছেন তাদেরকে তুমি ওইরকম প্যাট্রন হিসেবে গ্রহণ করো না, উপদেষ্টা হিসেবে। সে তোমার সব ব্যাপারে তোমাকে প্রেসক্রিপশন প্রদান করবে, তোমার কেমনে চলবে, তোমার ঘর কিভাবে গোছাবা, তোমার তোমার সিলেবাস, পড়াশোনার সিলেবাস কি হবে, তোমার ইকোনমিক এজেন্ডা গুলো কোনটা চলবে, তোমার অর্থনৈতিক কার্যক্রম, তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, তুমি সেখানে হালাল এবং হারামের প্রেসক্রিপশন, মানে সব এটা শরিয়ার মানদণ্ডে তুমি গ্রহণ না করে সব সে যা দিচ্ছে সেটাই তুমি গ্রহণ করছো। শরিয়া তোমার কাছে কিছুই না, আল্লাহ আল্লাহ রাসূল যে তোমাকে পলিসি দিয়েছে এটা কোনো কিছুই না। তাইলে তো এইরকম বন্ধুত্ব তো গ্রহণ করা যাবে না, এটা তো হারাম। এটা ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া। এটা প্রেক্ষাপটে দেখেন মুনাফিকদের, কিন্তু কাফের এবং মুশরিকরা না। মুনাফিকরা যারা অস্টেনসিবলি তারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে থাকে। আমরা বলছি না যে এটা সাধারণ বন্ধুত্ব, আবার বলছি সাধারণ আপনার সাথে দেখা হচ্ছে, হ্যাঁ কেমন আছেন, ঠিক আছে, ওকে, আপনি পরিষ্কার তার ইয়ে করলেন। এমনকি আল্লাহ তাআলা তো তাদের খাদ্য আমাদের জন্য হালাল করেছেন, কোনো সমস্যা নেই, তাদেরকে বিয়ে শাদী করা হালাল করে দিয়েছেন। আমি ইহুদি এবং খ্রিস্টানদের যারা আহলে কিতাব তাদের কথা বলছি, হিন্দু বৌদ্ধদের কথা বলছি না। এটা অ্যাবসলিউটলি সবসময় হারাম। তো কিন্তু আমরা যেন অন্তরের মমতা, ওহো, তার কারণে আপনার এখন কাঁদতে মনে চাচ্ছে, কারণ তার সাথে আপনার গতকাল দেখা হয় নাই,
তার ক্রিসমাস ডেতে আপনি তার জন্য জামা কাপড় কিনে পাঠাইতে পারেন নাই, এগুলো অনেক 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 কিছু, এগুলো আপনি মানে এইটাই হচ্ছে ওই অন্তরঙ্গ বন্ধু যাকে না দেখলে আপনার মানে দম বন্ধ হয়ে যায়, এটা গ্রহণ করা যাবে না। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ না তারা হিজরত করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তো হিজরতে তো দুটো আছে, একটা হচ্ছে সে কুফরিকে পরিত্যাগ করে আসবে, ইসলামে আসবে, বা আল্লাহ তাআলার দেয়া সর্বশেষ যে টেস্টামেন্ট আছে, দ্য লেটেস্ট টেস্টামেন্ট গিভেন বাই আল্লাহ, দ্য নিউয়েস্ট টেস্টামেন্ট দ্যাট ইজ দ্য কোরআন, সেই দিকে তারা আসে, আল্লাহ রাসূলের প্রতি তাদের ঈমান আনে। আর 2 নম্বর বিষয় হচ্ছে, অথবা তারা কুফরির, একটা হলো কুফরির তন্ত্র ত্যাগ করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জীবন ব্যবস্থার দিকে আসে, অথবা তারা কুফরি রাষ্ট্র পরিত্যাগ করে, কুফরি সমাজ পরিত্যাগ করে তারা ইসলামী সমাজে আসে, যেটা মক্কা থেকে মদিনায় যাওয়ার বিষয়ে প্রযোজ্য। আর এখনকার আমরা যদি সামগ্রিক সেন্সে বলি, তাহলে সে এই কথিত সেকুলার লিবারালিজম এটা পরিত্যাগ করবে, অথবা সে এই যে পলিথিস্ট রিলিজিয়াস বিলিফ, অর্থাৎ শিরকি আচরণপূর্ণ সেই ধর্মীয় বিশ্বাস সে পরিত্যাগ করবে। ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করতে পারবেন না, কিন্তু তাদের দে আর আওয়ার ব্রাদার্স, নো প্রবলেম, অর সিস্টার্স। তারা মানে ইন টার্মস অফ হিউম্যান বিংস, তারা যেহেতু অল আর দি চিলড্রেন অফ আদম আলাইহিস সালাম, তো সেই হিসেবে তারা আমাদের ভাই বোন, নো প্রবলেম। তার সাথে উত্তম আচরণ হবে, কোনো অবস্থায় অন্যায় আচরণ হবে না, কোনো অবস্থায় কোনো জুলুম হবে না, কোনো অবস্থায় তাদের কোনো ক্ষতি হবে না, কোনো অবস্থায় তাদের সাথে আপনার মানে বিদ্বেষপূর্ণ আচরণ করা যাবে না, কোনো কিছু না। কিন্তু আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। আপনি তো এটা এত লিবারাল হওয়ার দরকার নেই। আপনি তো পৃথিবীর সবাইকে বলে বলে বেড়ান না যে সে হচ্ছেন আপনার বাবা, আমার মা, উনি আমার বাবা, উনি আমার, সবাই তো আমার বাবা, সবাইকে তো আমি আমার সম্পদের অধিকারী বানান না যে ঠিক আছে তুমি, আর সবাইকে তো আপনি বন্ধু বানান না। আপনি কি সবাইকে রাস্তায় সবাইকে বলেন যে তুমি আমার ক্লোজ ফ্রেন্ড? তা তো বলেন না। নিশ্চয়ই আপনার ক্লোজ ফ্রেন্ডের সংখ্যা খুবই কম, এবং এটাও দুনিয়ার মানদণ্ডে আপনি তৈরি করেছেন, অথবা আখেরাতের মানদণ্ড তৈরি করেছেন। এখন মানদণ্ডটা কি? ক্লোজ ফ্রেন্ডের মানদণ্ড কি? ক্রাইটেরিয়া কি? কোন ক্রাইটেরিয়াতে আমরা তাদেরকে গ্রহণ করছি? আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাহ, অতএব যদি তারা এরপরে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যুদ্ধের ময়দানের কথা বলছি এখন, ফাখুযুহুম, তবে তাদেরকে ধরো। এখন যুদ্ধে তারা এসছে, তোমাদের বিরোধী যুদ্ধ করতে এসছে, তাহলে তাইলে খুযুহুম, তাদেরকে ধরো। ওই যে দেখেন, এটা আখাদ, এর আগে সে তাখাদা, সেটা মন, কারণ ওরা মন থেকে চায় যে এটা করো তোমরা, তাদেরকে ধরো, এবং কুলু, হত্যা করো হোম তাদেরকে, কারণ যুদ্ধের ময়দানে তুমি তো শত্রুকে, প্রতিপক্ষকে হত্যা না করলে সে তোমাকে হত্যা করবে। হাইসু, যেখানেই ওয়াজাত্তুম, তোমরা পাও হোম তাদেরকে। ওয়ালা তাত্তাখিযু, কিন্তু মনে রাখবা, আবার এগেইন দ্য সেম ইজ রিপিটেড, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, মিনহুম, তাদের পক্ষ থেকে কাউকেই, ওয়ালিয়া, বন্ধু হিসেবে, পরম বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, অ্যাসোসিয়েট, আর যেটা বলছে প্যাট্রন, অ্যাডভাইজার, আপনার আপনার সুপারভাইজার, তিনি আপনাকে সব ব্যাপারে প্রেসক্রিপশন প্রদান করবেন। নো, ওয়ালা নাসিরা, আর লানা নাসিরা, কোনো সাহায্যকারী, তুমি তার কাছ থেকে সাহায্য নেওয়ার দরকার নেই, নো নিড। আল্লাহ ইজ এনাফ ফর ইউ, আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট না? হ্যাঁ, যথেষ্ট। কারণ তুমি তার কাছ থেকে যখন এটা নেবে, তখন তার প্রতি অব্লিগেশন তৈরি হয়ে যাবে, তার কথা অনুসারে চলতে হবে। এখন যেমন আমরা মুসলিম বিশ্বে যখন ওনাদের কাছ থেকে যখন বিভিন্ন ধরনের এইড গ্রহণ করি, আমরা বিভিন্ন পুরুষ যখন মানে অনুদান গ্রহণ করি, তখন তার প্রেসক্রিপশন, IMF আপনার কাছে অনুদান দেবে, ওয়ার্ল্ড ব্যাংক অনুদান দেবে, ওটা অনুদান দেবে, সেটা অনুদান দেবে, তার সাথে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দেবে, যাও তুমি সুদের মধ্যে ঢুকো, যাও তুমি এটা করো, এটা করো, তুমি ট্যাক্স বাড়াও, তুমি ভ্যাট আরোপ করো, তুমি গরিবের আরো কিভাবে শোষণ করবে সেটা করো, ধনীর আরো কিভাবে লিভারে লেভারেজ দেবে সেটা তুমি দেখো। এটাই তার প্রেসক্রিপশন, এবং দিস ইজ হাউ দে হ্যান্ডেল দ্য সিচুয়েশন। মানে আপনি সেখান থেকে বের হয়ে আপনার নিজের দিন অনুসারে আহ, আপনি কোনো ফিলোসফি পলিসি তৈরি করতে পারলেন না। আমরা সেটা তো বলছি না তারা যদি জ্ঞানী বিজ্ঞানী হয় তাহলে কি তাদের কাছ থেকে আমরা নেব না? হ্যাঁ, নেব। কিন্তু আপনি কেন জ্ঞানী বিজ্ঞানী হলেন না? আপনি কেন বুঝলেন না যে ম্যানেজমেন্টের ইস্যুটা এটা, সায়েন্সের ইস্যুটা এটা? আল্লাহ তো বলেছেন আপনাদেরকে, আমাদেরকে বলেছেন আমরা যেন সাবিকুন হই,
সব জায়গায় যেন আমরা সবার চেয়ে এগিয়ে থাকি। আমাদের পূর্বপুরুষরা তো 1200 মানে যদি আমরা বলি 1200 বছর বা তার চেয়ে বেশি প্লাস তারা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে। তারা ইকোনমিক্স নিয়ন্ত্রণ করেছে, পলিটিক্স নিয়ন্ত্রণ করেছে এবং নলেজ নিয়ন্ত্রণ করেছে। তিনটা জায়গায় দেখেন কোথায় মুসলমানরা পিছিয়ে ছিল। তাহলে আমরা কেন পারি না? কারণ আমরা ওদের চেহারার দিকে তাকিয়ে থাকা লাগে। পশ্চিম থেকে কি বৃষ্টি বর্ষিত হবে সেটা ধরে আমরা যদি আমাদের ফসলের জমিন গুলো যদি একটু চাষাবাদ করতে পারি, তারা আমাদেরকে কি অনুদান দেবে সেটা দিয়ে যদি আমাদের প্লেটে খাবার আসে, তারা আমাদেরকে কি প্রেসক্রিপশন দেবে সেটা দিয়ে নিয়ে যদি আমাদের রাজনীতিটা চলে, তারা আমাদেরকে কি প্রেসক্রিপশন দেবে সেটা নিয়ে যদি আমাদের অর্থনৈতিক ইয়েটা দর্শনটা আমরা গ্রহণ করি, এটা কোনোদিন মুক্তি মিলবে না। কারো মুক্তি মিলে না, কারোই মিলে না মুক্তি। অতএব ওই মুক্তি এটা মিলবে না কোনোদিনই না। ইল্লাল্লাযিনা, তবে হ্যাঁ, ইল্লা তবে আল্লাযিনা যারা ইয়াসিলুনা, তারা মিলিত ওয়াসলা ইয়াসিলু। ওয়াসল মানে হচ্ছে সম্পর্ক তৈরি করা, কানেক্টেড, জয়েনিং। ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, তবে যদি এমন হয় যে এদের মধ্যে, এই যে যাদের কথা বলা হচ্ছে, কাফের, মুনাফিক, মুশরিক, এদের মধ্যে যদি এমন কেউ থাকে যারা এমন একটা ইলাকামের কোন একটা জাতির সাথে তারা এসে কানেক্টেড হয়েছে, এক ধরনের তাদের কন্ট্রাক্ট চুক্তি হয়েছে, বাইনাকুম তাদের মাঝে, ওয়াবাইনাহু এবং তাদের মাঝে মিসাকুন চুক্তি আছে। মানে ধরেন এটা এটা যদি আমরা বলি মুনাফিকরা, ওকে, এখন যুদ্ধের ময়দানে মানে দুটো প্রতিপক্ষ আছে, দুইটা প্রতিপক্ষ আছে এই যুদ্ধের ময়দানে। এরা ধরি যদি আমরা বলি মুসলিম, এটা হচ্ছে কি এনিমিস। তো এনিমিদের অংশে যদি তারা থাকে তাহলে তো আর কোনো কথাই না, যুদ্ধ হবেই। এবং যুদ্ধে সে একজন প্রতিপক্ষের যোদ্ধা হিসেবে তার সাথে যা ট্রিটমেন্ট করা দরকার তাই হবে। কিন্তু যদি এমন হয় যেখানে একটা থার্ড পার্টি আছে, যাদের সাথে ধরেন কি আছে, এই থার্ড পার্টির সাথে আপনাদের চুক্তি আছে, আর এরা যদি কোনোভাবে এদের সাথে মিলিত হয়, সম্পর্ক তৈরি করে, তাহলে এই চুক্তির আওতাধীন এরাও হয়ে যাবে। তখন বলা যাবে না যে না, ওরা তো আমাদের শত্রু, হতে তাদেরকে আমরা যেখানে পাই না, সেটা করা যাবে না। এরকম যদি ওই যে চুক্তি কোন একটা পক্ষের সাথে, তোমাদের সাথে চুক্তি আছে, আর এবং সন্ধি চুক্তি, ওই 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 গ্রুপের সাথে গিয়ে এরা জয়েন করেছে, বা তাদের সাথে তাদের একটা রিলেশন, ওদের সাথে এরকম এক ধরনের চুক্তি তৈরি হয়েছে, বা তারাও ইন্টারনালি এলাই, তাহলে তোমরা এদেরকে আক্রমণ করা মানে হচ্ছে ওই যাদের সাথে তোমাদের চুক্তি আছে সেই চুক্তিকে ভায়োলেট করা। আর সেটা তোমরা করতে পারো না। এবং মক্কা বিজয় কিন্তু এই প্রেক্ষাপটে হয়েছে, আপনি জানেন। মক্কা বিজয়, হুদায়বিয়ার সন্ধিতে চুক্তি ছিল যে কোরাইশরা এবং মুসলিমরা নেক্সট 10 ইয়ার্স কোনো যুদ্ধ করবে না। এর সাথে আরেকটা জিনিস ছিল যে এখন যে কোনো পক্ষই অ্যালায়েন্স নিতে পারবে, যার সাথে অ্যালায়েন্স তৈরি করতে পারবে। তো কোরাইশদের সাথে, মুসলিমদের সাথে যারা অ্যালায়েন্স তৈরি করেছে, মুসলিমদের সাথে, এদেরকে এই কোরাইশদের সাথে যারা অ্যালায়েন্স তৈরি করেছিল তারা আক্রমণ করেছে। এবং এর মধ্যে মুসলিমদের সাথে তাদের যে চুক্তি ছিল, কোরাইশদের এই চুক্তি ভায়োলেশন হয়েছে। রাসূল ইসলাম এইটারই রিটেলিয়েশনে তিনি এবার মক্কা মুখে অভিযান করলেন, মিলিটারি ক্যাম্পেইন, এবং মক্কা তিনি লিবারেট করলেন। ঠিক আছে? তো এই যে অ্যালায়েন্স, অ্যালায়েন্স কিন্তু আপনি অ্যালায়েন্সের কাউকে আক্রমণ করতে পারেন না। তাহলে এরকম থাকলে তাদেরকে কিছু বলা যাবে না। অথবা যা উ কম, অথবা এই যে যাদের কথা আমরা বলছি, অর্থাৎ যারা মুসলিম বলে দাবি করছে কেউ তারা হিজরত করে নাই, এবং যখন যুদ্ধ হচ্ছে মুসলিম এবং কোরাইশদের মানে কাফেরদের বিরুদ্ধে, যদি আমরা বলছি যে যুদ্ধ হচ্ছে, তখন কোরাইশের জন্য বলছি তাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, এরা হিজরত করে যায় নাই। আবার হিজরত করার কোনো কারণে তারা হয়তো বা যে কোনো কারণে তারা করতে পারে নাই। এখন যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধ, এই যুদ্ধে তারা এই কোরাইশদের পক্ষে গিয়ে তারা যুদ্ধ করছে, কোরাইশদের পক্ষে গিয়ে তারা যুদ্ধ করছে। এখন দেখতে হবে যে ওয়াই দে হ্যাভ আপনার পার্টিসিপেটেড ইন দ্য ওয়ার এগেনস্ট দি মুসলিমস, কেন, এটা দেখতে হবে। যদি এমন হয় যে তারা এসেছে হাসিরাত সুদুরহুম, হাসিরাত মানে হচ্ছে খুবই সংকুচিত হয়ে গেছে, খুবই
মানে আপনার আহ, আহ, হৃদয়টা খুবই জীর্ণ শীর্ণ অবস্থায়, সুদূর হোম যে সদর, সদর মানে হচ্ছে বক্ষ, তাদের বুক অন্তর, এটা খুবই কি ক্ষত বিক্ষত। তারা এখানে আসতে চায় নাই, কিন্তু তারা বাধ্য। কি কারণে? অনেক কারণে বাধ্যবাধকতা তৈরি হতে পারে, অনেক কারণে বাধ্যবাধকতা তৈরি হতে পারে। এর মধ্যে একটা হলো যে এই যে মুসলিমরা যারা ধরেন হিজরত করতে পারে নাই, যারা, তাদের তো পরিবার পরিজন আছে, তাদের সম্পদ আছে, তারা হিজরত করে মদিনায় যেতে পারে নাই। আর এই কোরাইশদের পক্ষে তারা যুদ্ধের ময়দানে এসেছে, কারণ হচ্ছে তারা জানে যদি এদের পক্ষে যুদ্ধের ময়দানে না যায়, তাহলে এদের সম্পদ কুক্ষিগত করবে, এদেরকে ফাঁসি কাস্টে ঝুলাবে, এদেরকে জেল জুলুম জরিমানা আয়না করে ঢুকাবে, এদেরকে হত্যা করবে, এদেরকে নির্যাতন নিপীড়ন করবে। এগুলো থেকে বাঁচার জন্য এরা এদের পক্ষে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু তাদের মনটা খুবই খারাপ, তারা ওইখানে জয়েন করতেই চায় না। যদি তোমরা এরকম বুঝতে পারো যে এমন কিছু হয়েছে, ঠিক আছে, আইয়ুকাতিলুকুম, এবং এই ক্ষেত্রে কি তাদের মনটা কেন খারাপ? আল্লাহ বলছেন আইয়ুকাতিলুকুম, যে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা চায় না, কিন্তু তারা বাধ্য হয়েছে ওই কারণে। অথবা ইউকাতিলু, তারা যুদ্ধ করবে কাওমাহুম, তাদের জাতির বিরুদ্ধে, এটাও আবার তারা চায় না। মানে এমন একটা অবস্থা আছে যে তারা যুদ্ধের ময়দানে এসছে, যে কোনো সিচুয়েশনই হোক না কেন, কিন্তু এসে তারা তো ইন্টারনালি মুসলিম, অতএব মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। আবার এই যে কুরাইশ বা কাফের যারা, এরাও তো তাদেরই সম্প্রদায়ের লোক, ওইদিকে তাকে আমার তার চাচা, তার তার ভাই, তার বাবা, অথবা তার কাজিন, অথবা তার আঙ্কেল, এরা এইদিকে আছে। এখন সে না মুসলিম হওয়ার কারণে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, না তাদের নিজেদের কারো বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে। এরকম একটা অবস্থায় যদি আসে কিছু লোক, তাহলে তাদেরকে তোমরা ছাড় দাও। কারণ তারা যুদ্ধের ময়দানে আসলেও তারা তোমাদের বিরুদ্ধে, তারা অস্ত্র ব্যবহার করবে না, ওয়েপন ব্যবহার করবে না তোমাদের বিরুদ্ধে, না ওই তার জাতির বিরুদ্ধে, কারো বিরুদ্ধে তারা ওয়েপন ব্যবহার করবে না। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের এদের ব্যাপারে তোমাদেরকে এই প্রদান করেছেন, পারমিশন, যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। ওয়ালাউ শাআ, আর আল্লাহ যদি চাইতেন, আল্লাহ 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 যদি চাইতেন, লা সাল্লাতাহুম, অতএব যুদ্ধের মধ্যে আইসি দেখে এখন তাকে আপনি প্রতিপক্ষ হিসেবে পাইছেন, অতএব তারা মারা শুরু করে দিলেন। নো, কারণ তাদের লুক এট দেয়ার হার্টস হাউ দ্যাট ইজ কনস্ট্রিক্টেড। লা সাল্লাতাহুম, লা অবশ্যই, সাল্লাতা, সাল্লাত মানে সুলতান, সাল্লাত ইউসাল সুলতান, ক্ষমতা দিতে পারতেন কম তোমাদেরকে, মানে হোম তাদেরকে, আলাইকুম, আলা এবং কম, আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর ক্ষমতায়ন করতে পারতেন। মানে আল্লাহ চাইলে কি হলো, ফা লা কাতালুকুম, তাইলে ফা, তাহলে লা অবশ্যই, কাতালু, তারা যুদ্ধ করতে কম তোমাদের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ তাআলা তো তাদের মনোজগতে বিশাল বড় এক, মানে তোমাদের প্রতি মমতা ভালোবাসা তৈরি করে দিয়েছেন। তাদের মনোজগতে এমন একটা বিবর্তন তৈরি করে, একটা আবর্তন তৈরি করে দিয়েছেন, যে তারা সরাসরি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, বস্ত্র ধরতে চায় নাই। ফাইনে আতাজালুকুম ফালাম ইউকাতিলুকুম, আর আর ইন যদি এতাজালু, তারা ত্যাগ করে, পরিত্যাগ করে কম তোমাদেরকে ছেড়ে যায়, দূরে সরে যায়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে না, যুদ্ধ করে না, যুদ্ধের মধ্যে এসে কিন্তু তারা সরে যাচ্ছে, আলাদা। অতঃপর লাম ইউকাতিলু, তারা যুদ্ধ করে না কম তোমাদের বিরুদ্ধে। আর বরং আলকাও, তারা প্রস্তাব করে, এলকা মানে হচ্ছে নিক্ষেপ করা, থ্রো করে, ইলাইকুম, তোমাদের দিকে, আসসালাম, শান্তি, শান্তি চুক্তি বলে, ভাই আমরা কিন্তু ভাই আপনাদেরই লোক, ভাই আমরা এখানে জোর করে আমাদেরকে আনা হয়েছে। আপনারা তো জানেন আমরা কিন্তু সত্যিকার তো মুসলিম, কিন্তু আমরা সিচুয়েশনে বাধ্য হয়েছি এখানে আসতে। যদি এরকম হয়, তারা সন্ধির কথা বলে, শান্তির কথা বলে, চুক্তির কথা বলে, ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, ফাতাইলে মানা জাআলা, বানিয়েছেন আল্লাহ আল্লাহ বানান নাই, লাকুম তোমাদের জন্য, আলাইহিম তাদের বিরুদ্ধে, সাবিলা কোনো পথ বানান নাই। আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করার পথ বানানো, মানে কি, আল্লাহ তাআলা তোমাদেরকে পারমিশন প্রদান করেন নাই। সাতাজিদুনা আখারিন, কিন্তু এর বিপরীতে আরেক দল লোক আছে। শীঘ্রই, তাজিদুনা তোমরা পাবে, আখারিন আরেক দল লোক, ইউরিদুনা তারা চাইবে, আরাদা ইউরিদু এরাদা করবে, আনজে ইয়ামানু কুম, তারা তোমাদেরকে নিরাপত্তা দিতে চাইবে, বলবে ভাই ভাই আপনাদের পক্ষে আমরা আছি, আপনাদের পক্ষে আমরা আছি, আপনি নিরাপদ, আপনাদের আমাদের পক্ষ থেকে কোনো মানে ক্ষতির আশঙ্কা করবেন না,
ওয়া আর ইয়ামানু, আমান, ওই যে আমান, ফি আমানিল্লাহ, নিরাপত্তা দেবে কওমাহুম, তাদের জাতিকেও তারা বলবে আমরা তোমাদের সাথে আছি। আপনাদেরকে বলছে কি আমরা তোমাদের সাথে আছি, ওদেরকে বলছে আমরা তোমাদের সাথে আছি। মানে উভয় পক্ষকে সন্তুষ্ট রাখতে চায়। ভেতর মনোজগতে তারা সত্যি করতে কি তারা সত্যবাদী না, মনোজগতে সেখানে কপটতা আছে, সেখানে হিপোক্রেসি আছে, নেফাকি আছে, ডাবল স্ট্যান্ডার্ড আছে। এইদের অবস্থা হচ্ছে কি এরকম আরেক জাতি আছে। অতএব একদল মোনাফিকদের আলোচনা করতে গিয়ে যুদ্ধের ময়দানে যখন আপনার বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসে, তখন তার অবস্থা দুই রকম হতে পারে। একটা হচ্ছে সে রিয়েলি হিপোক্রিট, অথবা সে কি আসলে সিচুয়েশন এর কারণে সে হয়তো ধরেন আপনার সাথে একটু এনিমিক্যাল আচরণ করছে বা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, এটা সিচুয়েশনের সে শিকার। তো এই যে হিপোক্রেট রিয়েল যেটা, তার কথা এখন আল্লাহ তাআলা বলছেন। এর আগে যারা হিপোক্রেট না, বরং তারা সিচুয়েশনের ভিকটিম, এই জাতীয় ব্যক্তিদের আল্লাহ বললেন যে তাদেরকে তোমরা কিছু বলবা না, তাদেরকে ছেড়ে দাও। আর এদেরকে আল্লাহ বলেন মানা এরা উভয় পক্ষে সন্তুষ্ট রাখতে চায়। যখন মুসলিমরা বিজয়ী হবে তখন আমরা তোমাদের সাথেই তো ছিলাম, যখন কাফেররা বিজয়ী হবে তখন বলবে যে তোমাদেরকে ওদের বিরুদ্ধে সাপোর্ট করেছিলাম না, আসলে ওরা পথভ্রষ্ট, আসলে আমরা ওদের সাথে কখনোই ছিলাম না। অতএব তারা সবসময় সরকার পার্টি, সবসময় সে কি আপনার সুবিধাবাদী। এদের গালা বলছেন কুল্লামা, যখনই রুদ্দু তাদেরকে ফেরানো হয়, ইলা দিকে আল ফিতনাতি, ফিতনার দিকে যখনই তাদেরকে, মানে কোনো টেম্পটেশন, কোনো খারাপ কাজের দিকে যখন তাদেরকে ইনভাইট করা হয়, উরকিসু ফিহা, তারা তখন ঝাঁপিয়ে পড়ে। আর কাছে ইউরকিসু মানে ওই যে এর আগে পড়ে এসছেন আর কাসা, মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে তারা এমব্রয়েলড হয়ে যায়, যখনই তারা তখন সেখানে তারা ডুবে যায়। একজন লোক দেখবেন আপনি নামাজ পড়ে, হ্যাঁ খুব ভালো, কিন্তু যদি কোনো সিনেমা অথবা ধরেন যদি কোনো লাল পানির আয়োজন হয়, তাহলে তার উচ্ছ্বাস দেখে কে মনে যেন সবার আগে সে সেখানে যায় ইয়ে করছে। যেমন ধরেন অশ্লীল কোনো আয়োজন হচ্ছে যেখানে নৃত্য পার্টি হচ্ছে, তাহলে দেখবেন লেপটি মেরে সে বসে গেছে হচ্ছে ঘাসের উপর, ওইটা দেখার জন্য, শোনার জন্য। ওইটা তার মহা আয়োজন, খুশি তার চেহারা শরীর মানে জুড়ে তখন তার মানে ইয়ে হবে। এর আগে কিন্তু রামাজি আপনি তাকে দেখছেন ওইখানে খুব আছে আর কি মনোযোগ, ওইরকম কোনো কিছু নাই। কিন্তু যখনই ওগুলো হয়, একদল লোক আপনি যখন দিনে আলোচনা হয় তখন সে মানে কাচুমাচু করে থাকে, এত লম্বা ইসলামী কথা বলতে হবে কেন, সব জায়গায় ইসলামকে টানতে হবে কেন। কিন্তু যখনই তাকে দেখবেন বিভিন্ন ধরনের কার্ল মার্কসের, রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের ফিলোসফি দর্শন যখন বলা হয়, তখন মনে হচ্ছে ওয়াও কি চমৎকার ডিসকাশন, তখন তার অনেক ইন্টারেস্ট বাড়ে, আগ্রহ তখন তখন প্রচুর পরিমাণ বেড়ে যায়। যখনই দিন বিরোধী কোনো আলোচনা হয় তখন তাকে অনেক মজা আছে, যে ইন্টারেস্ট নিয়ে তখন সেখানে তার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করে থাকে, অনেক আগ্রহ। যখনই আল্লাহ রাসূলের দ্বীনের কোরআন হাদিসের কথা বলে তখন তার ইন্টারেস্ট কমে যায়, এখান থেকে সে কত দ্রুত বের হবে চেষ্টা করে। আর অন্য ডিসকাশনে সে সারাদিন কাটিয়ে দিয়েছে, অন্য চ্যাটিং এ সে সারাদিন কাটিয়ে দিয়েছে, এতে তার কোনো ইয়ে নাই। ইউ উইল সি লট অফ পিপল লাইক দিস। যখনই তাদেরকে ফিতনা বা মানে ধরেন দিন বিরোধী কোনো কাজে যখনই তাকে ইনভাইট করা হয়, তখন আপনি দেখবেন সেখানে সে মগ্ন হয়ে পড়ে। এটা হচ্ছে মুনাফিকের। আমরা আমাদের এখনকার মানে দিন ইসলামও প্র্যাকটিস করে, আবার আপনার ধরেন ইসলাম এর বিরুদ্ধে আপনি যদি বলেন যে ভাই নামাজ পড়ে তাতে তার কোনো আপত্তি নাই, ঠিক আছে ভাই আপনি একটু আল্লাহর আইন অনুসারে, আল্লাহ দেয়া বিধান অনুসারে আপনার ইয়ের অর্থনৈতিক ব্যবস্থা করে পরিচালনা করেন, তোমরা সব জায়গায় মিয়া ইসলাম টাইনে নিয়ে আসো, সব জায়গায় ইসলাম টানতে হবে নো। ফাইল্লাম ইয়াতাজিলুকুম, আর ইন যদি লাম ইয়াতাজিলুকুম, তারা যদি তোমাদের থেকে সরে না যায়, ওয়ায়ুলকু, বরং বিপরীতে, মানে তারা তোমাদের থেকে সরে যায় না, মানে তারা অন্যদের পক্ষ সম্পূর্ণভাবে অবলম্বন করে না। একদল হচ্ছে মুনাফিকদের। আবার আল্লাহ তাআলা দুই দলের কথা আলোচনা করছে, যদিও এক দলের আলোচনা আগে সম্পূর্ণ গিয়েছে, এখন দ্বিতীয় দলের আলোচনা আল্লাহ তাআলা করছেন। যদি এই সকল ব্যক্তিরা তোমাদের থেকে সরে না যায়, এই দ্বিতীয় যাদের কথা বলা হচ্ছে, ওয়ায়ুলকু, এবং তারা যদি উপস্থাপন না করে, ইলাইকুম, ইলা এবং তোমাদের কাছে আসসালামা, চুক্তি, শান্তি চুক্তি, আমি তোমাদের লোক, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র ধরেনি এবং
তোমাদের কাছে কি, মানে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরা থেকে বিরত থাকে নাই, তোমাদের প্রতি তাদের শান্তির প্রস্তাব বা শান্তির কথাও তারা উপস্থাপন করে নাই, ওয়াকুফু, এবং বিরত রাখে না। কাফা ইয়াকুফু মানে হচ্ছে বিরত রাখা। আইদিয়াহুম, তাদের হাতগুলো তোমাদের থেকে বিরত রাখে নাই, মানে তোমাদেরকে আক্রমণ করা থেকে তারা বিরত থাকে নাই। তাহলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকে নাই, তোমাদের কাছে সে কি সন্ধি চুক্তিও উপস্থাপন করে নাই, এবং তোমাদের ক্ষতি করা থেকেও কি বিরত থাকে নাই। এরা, এই সকল ব্যক্তিরা যদি এমন হয়, তারা যতই ইন্টারনালি তোমাদেরকে বলুক যে না আমরা তোমাদের পক্ষে, কিন্তু অ্যাপারেন্টলি বাহ্যত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, অস্ত্র ধরতেছে, এবং তোমাদের সাথে শান্তির কোনো কথা বলছে না, কিন্তু তারা হয়তোবা দেখাচ্ছে নামাজ পড়ছে তোমার সাথে মসজিদে গিয়ে, মাঝে মাঝে হজ ওমরাও করে, এরকম একটা টাইপ, কিন্তু যখনই ইসলামের বিরুদ্ধে আসে তখন ইসলাম বিরোধী সকল শক্তির সাথে সে কি সব সব শিয়ালের একরা, এই টাইপের সে ওই শিয়ালদের সাথে গিয়ে তখন ইসলামের বিরুদ্ধে সে লাগে। মুসলমানদের কোথায় ক্ষতি হবে, দিনের যারা কাজ করে তাদের কোথায় কি ক্ষতি করা যাবে, এগুলো সে তখন সলা পরামর্শ গ্রুপের সদস্য হয়ে যায়। ফাখুযুহুম, এদেরকে ধরো, ওয়াকতুলুহুম, এদেরকে মারো, হায়সু, যেখানেই, সাকিফতুমুহুম, পাও এদেরকে। কারণ এরা রিয়েল কালপ্রিট, এরাই বরং তোমাদের জন্য অনেক বড় ক্ষতি করে। তুমি তো ইউ ক্যান আইডেন্টিফাই দি কাফের এন্ড দ্য মুশরিক, বাট ইউ ক্যান নট আইডেন্টিফাই দ্য মুনাফিক। তুমি আইডেন্টিফাই করতে পারবে না। অতএব যখনই ইউ ক্যান আইডেন্টিফাই ইন দ্য ব্যাটল ফিল্ড, আইডেন্টিফাই দেম ইন দ্য ব্যাটল ফিল্ড, অতএব তাদেরকে এখানে ব্যাটল ফিল্ডে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়া আর উলাহিকা, উহারাই, উলাইকুম, ওইসব লোকেরাই, জাআলনা, আমরা বানিয়েছি, লাকুম, তোমাদের জন্য, লাকুম, আলাইহিম, আলা এবং হিম, তাদের বিরুদ্ধে, সুলতানান, ক্ষমতা, মুবিনা, স্পষ্ট ক্ষমতা দিয়েছি। তোমাদেরকে তাদের বিরুদ্ধে স্পষ্ট ক্ষমতা দিলাম। এই ক্ষমতা এমন কিসের? যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষমতা তোমাদেরকে প্রদান করলাম। ইউ ক্যান, তুমি ফাইট এগেইনস্ট দেম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো, কোনো সমস্যা নেই, ইট ইজ পারমিসিবল, তোমাদের জন্য এটা বৈধ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে তার দিনকে গভীরভাবে মমতা দিয়ে ধারণ করি এবং তার পক্ষে থাকি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাই, মুক্তার ভাই, মুক্তার ভাই, আমাদের সরি ইকবাল, আমরা ওই যে সবাইকে রিকোয়েস্ট করি একটু থাকার জন্য। মুক্তার ভাই, আপনি যদি এক্সিট যখন করবেন তখন আমাকে হোস্ট বানিয়ে দিন, আমি একটু পার্টিসিপেন্টের সাথে না, কথা বলবো। সিটু, ওই যে মুক্তার ভাই, ওই শামীম, আমাদের বন্ধু শামীম, ওর আম্মা একটু অসুস্থ, একটু দোয়া করে দিন। إنا لا بأس طبعا إن شاء الله. رب الناس الذي بالباس يشفي أنت الشافي، لا شفاء إلا شفاء، شفاء لا يغادر سقما. نسأل الله العظيم رب العرش الكريم أن يشفيها، نسأل الله العظيم رب العرش الكريم أن يشفيها. رب الناس الذي بالباس يشفي أنت الشافي، لا شفاء إلا شفاء، شفاء لا يغادر سقما. رب الناس الذي بالباس يشفي أنت الشافي، لا شفاء إلا شفاء، شفاء لا يغادر سقما. الله সুস্থ করে দিন, اللهم آمين. ঠিক আছে, আমি তাহলে শেষ করি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে হোস্ট বানিয়ে দেন। হ্যাঁ, জি জি জি, একটু সবাই একটু একটু জাস্ট আমাকে 2টা মিনিট সময় দিন, মুক্তার ভাই এক্সিট করে গেলে। জি, আমরা 15 জনের মতো আছি, একটু এক্সিট করেন না। 17 জন থেকে 14 জন হয়ে গেছে, এক্সিট করেন না প্লিজ, একটু একটা অ্যানাউন্সমেন্ট করব। আমার কোরআন ডিসকাশন গ্রুপে ওখানে আমাদের ওস্তাদ জুবায়েরেরও লোকজন আছেন, এই জন্য আমি ওখানে দিতে চাচ্ছিলাম না। আমরা গত লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে বলেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিলাম যে ওস্তাদের জন্য একটু আমরা হাদিয়া কালেক্ট করব, 5,000 টাকার মতো নির্ধারণ করেছিলাম। যদি এর চেয়ে কারো যদি অসুবিধা হয় তার চেয়ে কম দিতে পারেন, আর আমেরিকান যারা আছেন তারাও দিতে পারেন, যারা ওনাদেরকে রিকোয়েস্ট করবেন $1,000 মতো দিতে পারলে। তো আমি একমাত্র শাহেদের টাকা পেয়েছি, আমাকে অথবা মোকাদ্দেমের কাছে পাঠাতে পারেন আমাদের নাম্বারে। সো ঢাকা থেকে বিকাশ করতে পারেন আমার নাম্বারে, মোকাদ্দেমের নাম্বারে। আর আমার যে সার্কেল আমেরিকাতে আছে তারা লিটরের কাছে পাঠিয়ে দেন, আমার মনে হয় শামীম পাঠিয়েছে। সো একটু যদি আমরা একটু ত্বরান্বিত করতে পারি, হ্যাঁ, তাহলে ওনাদেরকে হ্যান্ড ওভার করতে পারি। হ্যাঁ, আমরা যদি একটু
এক্সপিডাইট করি। এখানে কি কারো কোনো যদি বক্তব্য থাকে যারা গত ক্লাসে ছিলেন না, এটাই আর কি। থ্যাংক ইউ স্যার, সেটাও আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। বাকিরা আমি যারা আছেন, জাহাঙ্গীর ভাই, জসিম ভাই, আসির ভাই, যারা কামরুজ্জামান ভাই যারা আছেন, আমাকে গিয়াসউদ্দিন ভাই, রেজাউল, আমরা রৌফ, আমরা যদি মোকাদ্দেমের কাছে বা আমার কাছে যে কোনো একজনের কাছে হলে ইনশাল্লাহ আমরা দেখি নেক্সট কাপল অফ উইকস এর মধ্যে যদি আমরা টাকাটা জড়ো করতে পারি, হাদিয়াটা, তাহলে আমি ওনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি মুকদ্দম ভাইয়ের ওখানে পাঠিয়ে দেবো। জি প্লিজ। আমরা 5,000 বলেছি, যাদের অসুবিধা আছে, রিটায়ারমেন্টে আছেন, আপনারা কম দিয়ে অন্যদের মেকআপ করাই নিব চেষ্টা করি, কারো উপর জোর জবরদস্তি নাই। ঠিক আছে, তাহলে আমরা এক্সিট করি। জিয়া আর ইকবাল একটু থাকিস, একটু কথা। আচ্ছা, No problem. No problem. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারুকও আছে। মহিউদ্দিন আছে, থাক। ইকবাল বলতো ইয়া কি হয়েছে? সালাম্মা একটু, আপনার তো বয়স হয়েছে অনেকদিন ধরেই, আর একটু অসুস্থ, তো ওই যে হাসপাতালে ভর্তি হয়েছে গত 3-4 দিন ধরে হাসপাতালে। তো আশা করি, হয়তো জানি না, এখনো আর কয়েকদিন 2-1 দিন থাকতে হইতে পারে আর কি। লাস্ট ছবি যেটা দেখলাম, ওই যে শামীমের ছেলে আর ছেলের বউর সাথে খালাম্মার একটা ছবি, মানে অনেক শুকায় গেছে এবং ঠিক খুব বলছিস। উইক লাগে ছবিটা দেখে। সিগনিফিকেন্টলি ডিটোরিয়েট করেছে লাস্ট টাইম আই স হার। এক্স্যাক্টলি, মানে দুর্বল হয়ে আসতেছে আর কি। মানে ওনার শরীরে কিছুই নাই দেখলাম। না এই মুহূর্তে হাসপাতালে। আমার সাথে শামীমের কথা হয়েছে কিছুক্ষণ আগে, তো এই আর কি। আল্লাহ দোয়া ওনাকে সাহায্য করুক আর কি। ঠিক আছে, আমরা এক্সিট করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, all good. All good. ঠিক আছে। আল্লাহ ফারুক, হাফেজ। আসসালামু আলাইকুম। জিয়া, আসসালামু আলাইকুম। শুন, ফারুক ইকবাল, খোদা হাফেজ। কিন্তু ইয়া করছে গত দাওয়াতে, হি বিট্রেড আস। সে কে? ফারুক, সে মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ ইন মেরিনার্স, হি ইগনোরড আস, হি ডিসচার্জড। ও তো মেরিন গ্রুপ। ম্যাক্সিমাম টাইম আমি A23 সাথে ছিলাম। এবং সে মেরিনারদের যাদের সাথে ছিল তাদের কাউকে চিনে না, কিন্তু কথা বলে যাচ্ছে। কে চিনেন আমি না? অনেকে বুঝলাম। সবাই আমারে চিনে, তো সবাই এসে আমাকে এই যে বলতেছে, এখন অনেকের না আমার নামও মনে আসতেছে না, অনেকের ইও মনে আসতেছে না। তারপর হ্যাঁ আসসালামু আলাইকুম, কি খবর, অনেকদিন পর দেখা দেখা। পরে পাশের আরেকজনকে যেতে পাই, ওনার নামটা বলেন তো, মনে There's like a box of tomato কখন কোন that's like ব্যাচে। almost boiling in the fridge that I brought. And they're like, যাই হোক, অনেক অভিনয় করতে হয়েছে ওই দিন আর কি। I forgot to bring the Wawa. Wawa piece. ইয়ার মেয়েরা আছে নাকি তোর বাসায়? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই বাচ্চারা এসছে। কথা বলতেছে মনে বাসা হয়। ভরা এখন। ও তুমি বড় ভাগ্যবতী, আছে তোমার ঘরে সন্তানেরা, আমার ঘর খালি। Better. নাকি? ছবি দেখলাম। ওইদিকে অ্যাপ্রোচ করছি। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। খোদা হাফেজ। আল্লাহ সবাই ভালো হাফেজ। থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, খোদা হাফেজ, খোদা হাফেজ। খোদা হাফেজ।